নমস্কার বন্ধুরা। গ্যাজিনিয়া শীতের ফুল। এর রঙের বিন্যাস বা ছটা আমাদের প্রত্যেককে মুগ্ধ করে। আর এর গাছের যে কন্ডিশন অনেকটা কিন্তু জারবেরা প্রকৃতির, অর্থাৎ গোড়ার মাটিতে জল যেন বেশি না জমে, আর খাবার বুঝে দিতে হবে। ফুল সানলাইটে গাছ থাকবে, সূর্যের আলো ভীষণ পছন্দের, কিন্তু বৃষ্টি নয়। তো এইভাবে যদি জিনিসগুলো মাথায় রাখতে পারেন তাহলে অবশ্যই গ্যাজিনিয়া অনেক অনেক দিন ধরে আপনাদেরকে ফুল দিয়ে যাবে। তীব্র গরমেও ফুল দেবে। জল স্প্রে করতে হবে, সাধারণ জল গাছের পাতায় স্প্রে করে দেবেন, বৃষ্টির হাত থেকে রক্ষা করে রাখবেন একটু, ব্যাস। আর নর্মাল খাবার দাবার দেবেন, যে কী খাবার দিতে হবে, যে লিকুইডটা আজকে দেখাবো সেই লিকুইডটাই দেবেন। তাহলেই দেখবেন আপনার গাছ আগামী দিনে কিন্তু এভাবেই ফুল দিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, যে চড়া রোদ, বাগানের যে পড়বে যে চড়া রোদ 11টার পরে, সেই চড়া রোদ যেন না পায়, তাহলে পাতাটা ঝিমিয়ে যাবে এবং পরবর্তীকালে ডাইব্যাক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে। তো চড়া রোদ যেটা 11টার পরের, সেটাকে বাঁচিয়ে রাখতে হবে বা সেটা থেকে মানে রক্ষা করে রাখতে হবে। যদি গ্রিন নেট থাকে তার তলায় রাখবেন, নাহলে কোনো বড় গাছের ছাওয়ায় রেখে দেবেন, কোনো সমস্যা নেই। তো কি এটা কি 1 লিটার একটা কন্টেনারে জল ভরে নিয়েছি। 1 লিটারের জলের মধ্যে এটা যেটা দেখছেন, এটা সুফলা। বাগানে মানে বাগানের সব গাছেই দেওয়া যায়। এই সুফলা হচ্ছে 10-26-26 এনপিকে, 10-26-26 1 টেবিল চামচ 1 লিটার জলে নেবেন। তার সাথে যেটা দেখছেন, এটা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, এটা নিতে হবে 1/2 টেবিল চামচ। তো এই সুফলা 10-26-26 এর মধ্যে নাইট্রোজেন 10 ভাগ রয়েছে, 26-26 করে ফসফরাস বা ফসফেট এবং পটাশ রয়েছে। তাহলে বুঝতে পারছেন এই দুটো জিনিসের তরল মিক্সড করে আপনাকে গাছে দিতে হবে। এবারে বলবো যে কতদিন অন্তর দিতে হবে এবং কতটা পরিমাণে দিতে হবে। এটা একটা কিন্তু সুন্দর জিনিস, যে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে এইটা কিন্তু সহজেই জলে দ্রবীভূত হয়ে যায়, এই 10-26-26। আর আপনারা তো জানেনই ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্টও খুব সহজেই জলে দ্রবীভূত হয়ে যায়। তো মোটামুটি আপনারা টবের সাইজ অনুযায়ী দেবেন, যেটা আমার সবকটাই খুবই ছোট টবে রয়েছে। তো 6 ইঞ্চি টবে আছে, 6 ইঞ্চি টবে মোটামুটি আপনারা 100 এর মতো এই তরল গাছে দিয়ে দেবেন। আর যদি 6 ইঞ্চির বেশি টবেতে থাকে, মানে 8 ইঞ্চি টবেতে থাকে, তাহলে 150 করে এই তরল দিতে হবে। কতদিন অন্তর দিতে হবে? আপনারা সপ্তাহে একবার করে এই তরল গাছে দিয়ে যান, দেখবেন কোনো সমস্যা নেই। হালকা কিছু মিলিবাগের আক্রমণ হয়, সেক্ষেত্রে এক্কা বা একতারা স্প্রে করতে পারেন কীটনাশক হিসাবে, আর না হলে নিম অয়েল, যেমন সপ্তাহে গাছে স্প্রে করেন অন্যান্য গাছে, সেই নিম অয়েল এবং শ্যাম্পু স্প্রে করবেন, তাতেই হবে।